ইউটিউবে শুধু ভিডিও বানালেই হবে না। কথাটা কি শুনে অবাক হচ্ছেন? অবাক হবারই কথা। বর্তমান 2025 সালে আপনি যদি একজন ইউটিউবার হতে চান বা কাজ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই শুধুমাত্র ভিডিও বানালে আপলোড করলে কিন্তু হবে না। আপনাকে অ্যাডভান্স কিছু করতে হবে। এখন প্রশ্ন আসে, এই অ্যাডভান্সের মধ্যে কি কি রয়েছে? অ্যাডভান্সের মধ্যে রয়েছে আপনাকে ভিডিও শ্যুট করতে হবে, ভিডিওর থাম্বনেল সুন্দর করে তৈরি করতে হবে এবং সেই থাম্বনেল যেন অ্যাট্রাকটিভ হয়, সবাই যাতে ক্লিক করতে বাধ্য হয়, এরকম একটা থাম্বনেল তৈরি করা শিখতে হবে। এবং এর পাশাপাশি রয়েছে হচ্ছে ভিডিও এডিট করা। আপনাকে বিভিন্ন অ্যাপসের বিষয়ে জানতে হবে, ইনশর্ট, কাইনমাস্টার, ক্যাপকাট, এরকম অ্যাপসের মাধ্যমে ইউজ করা শিখতে হবে, যে কোন সেকশন দিয়ে কী কাজ করতে হয় ভিডিওর মধ্যে, এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। মূল কথা হচ্ছে ভিডিও কিন্তু পারফেক্টলি কিন্তু একটা ভিডিও এডিট করা কিন্তু শিখতে হবে। এরপর রয়েছে ভিডিও আপলোড করা। একটা ভিডিও শুধুমাত্র আপলোড করলে কিন্তু যে ভিউজ আসবে এরকম কিন্তু না। আপনার যদি সেই ভিডিওটা সার্চ র্যাঙ্কে না যায়, ভালো এসইও না করতে পারে, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউবই বুঝবে না যে এক্স্যাক্টলি এই ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পৌঁছে দেব। এটা বুঝতে পারে কি দেখে, যদি আপনি সেই ভিডিওতে ভালোভাবে এসইও করেন। এসইও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো অবশ্যই আমরা কি করব, এই 2025 সালে এসে আমাদের শুধুমাত্র ভিডিও শ্যুট করব আর আপলোড করব এরকম কিন্তু হবে না। অবশ্যই ভিডিওর মধ্যে কোয়ালিটি থাকতে হবে, কিছু শিক্ষণীয় বিষয় থাকতে হবে অথবা কিছু বিনোদন থাকতে হবে, যাতে আমাদের ভিডিওগুলো দেখে অডিয়েন্সরা কিছু শিখতে পারে অথবা মজা পায়। এরপর আপনাকে সেই ভিডিওটা ভালোভাবে এসইও করতে হবে ভিডিও আপলোড করার সময়। পাশাপাশি থাম্বনেল তৈরি করতে হবে। এখন অনেকেই আমরা পারি না থাম্বনেল তৈরি করা। আমি অনেকেই চ্যানেলের মধ্যে দেখি যে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার হয়ে গেছে 2000, কিন্তু এখনও থাম্বনেল কিন্তু অতটা উন্নত হয়নি। থাম্বনেল আমরা তৈরি করবো কি দিয়ে? মোবাইল দিয়ে তৈরি করলে, যদি আমরা মোবাইল দিয়ে তৈরি করতে চাই থাম্বনেল, তাহলে আমাদের লাগবে হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। এটা দিয়েই কিন্তু ভালোভাবে একটা ভালোভাবে থাম্বনেল তৈরি করা সম্ভব, যদি আপনি একটা ভালো অভিজ্ঞতা অর্জন করেন এই থাম্বনেল ব্যবহারে। সো অবশ্যই আপনাকে এই সকল বিষয়, ভিডিও এডিট করা, থাম্বনেল তৈরি করা, ভিডিও আপলোড করার সময় এসইও করা এবং টাইমলি ভিডিও আপলোড করা, রেগুলারিটি মেনটেন করা, এই সকল বিষয় যদি আপনি মেনটেন করে কাজ করেন, তাহলে আপনি আপনার ভিডিও দিয়ে ইউটিউবে কিছু একটা করতে পারবেন এবং আপনার ভিডিওটা কিন্তু অডিয়েন্সরা গ্রহণ করবে। আপনার থাম্বনেল যদি ভালো হয় তাহলে ভিডিওতে ক্লিক পড়বে এবং আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু অডিয়েন্সরা সেই ভিডিওটা পুরো টাইমে দেখবে। যদি একটা ভিডিও আপনি তৈরি করেন 5 মিনিটে, তাহলে সেই ভিডিওটা যদি আপনার 10 সেকেন্ড থেকে কেউ বেরিয়ে চলে যায়, তাহলে কিন্তু সেই ভিডিওতে কিন্তু ইউটিউব কিন্তু তার ইমপ্রেশনই দেবে না। কারণ ওই যে অডিয়েন্স রিটেনশন কম রয়েছে, এজন্য কিন্তু ইউটিউব কিন্তু বুঝে যাবে যে এই চ্যানেলের মধ্যে, এই ভিডিওর মধ্যে কোনো ভালো কিছু নেই, গুরুত্বপূর্ণ কিছু নেই। এজন্য অডিয়েন্সরা দেখে ক্লিক করে বেরিয়ে চলে যাচ্ছে। এজন্যই আমাদের কী করতে হবে, ভিডিওর মধ্যে কিন্তু অবশ্যই দম রাখতে হবে, যাতে অডিয়েন্সরা কিছু শিখতে পারে অথবা কিছু বিনোদন পায়। এই সকল বিষয় রাখতে হবে, তাহলে আমাদের ভিডিওটা কিন্তু পুরো টাইমে সবাই দেখবে। এভাবে কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করবে। আর ভিডিওতে ক্লিক করার জন্য রয়েছে হচ্ছে থাম্বনেল কিন্তু অবশ্যই মাস্ট বি কিন্তু ভালো করতে হবে। থাম্বনেল ভালো করলে কিন্তু আপনার ক্লিক করবে, অডিয়েন্সরা ক্লিক করতে বাধ্য হবে। সো এই 2025 সালে এসে এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা, থাম্বনেল তৈরি করা এবং ভিডিও এসইও করে আপলোড করা, এই সকল বিষয় যদি আপনি ভালোভাবে তৈরি করতে পারেন, তাহলে আমি মনে করি আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, ভিডিও কিন্তু ভাইরাল হবে, ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে, বেশি কিন্তু ভিউজ চলে আসবে। আপনাকে চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে এবং চ্যানেলের মধ্যে লোগো, ব্যানার সব ঠিক রাখতে হবে। চ্যানেলের অ্যাবাউট সেকশন কিন্তু অবশ্যই লিখে রাখতে হবে। এই সকল বিষয় যদি আপনি মেনে কাজ করেন, ভিডিও এডিট করা, শ্যুট করা, আপলোড করা, থাম্বনেল তৈরি করা, এগুলো যদি আপনি ভালোভাবে পারেন, তাহলে দেখবেন যে আপনার সব ভিডিও কিন্তু ভালোভাবে কিন্তু ভিউজ চলে আসবে, চ্যানেলটা কিন্তু একসময় র্যাঙ্ক করবে। সো এভাবেই কিন্তু আপনাকে 2025 সালে এসে কাজ করতে হবে। শুধুমাত্র অগোছালো ভিডিও দিয়ে কিন্তু চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে না। যদি আজকের ভিডিও থেকে কিছু শিখতে পারেন এবং জানতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে আমরা ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয় যে আমরা সামনে আর ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। সো অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন আপনার কোনো বিষয়ে দুর্বলতা আছে কিনা, কিছু পারেন কি না, অবশ্যই কমেন্টে বলবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মতো নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।